বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের আরও একটা হরর এপিসোড নিয়ে এসেছি। আমি একে একে আপনাদের জন্য হরর এপিসোডগুলো নিয়ে ভিডিও বানাবো বলে ভেবেছি। তো আজকের এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন, আর প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন সব ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি, একটা বৃষ্টির দিনে আমাদের নোবিতা কাঁদতে কাঁদতে ডোরেমনকে এসে বলছে যে সুনিও তার সব বন্ধুদেরকে তার বিচ হাউসে বেড়াতে নিয়ে যাবে। সে নোবিতাকেও ইনভাইট করেছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বিচ হাউসে গিয়ে রাতে তারা সাহস পরীক্ষার জন্য একটা গেম খেলবে বলে প্ল্যান করেছে। তারা নোবিতাকে এ ব্যাপারে ডিটেলসে কিছু না বললেও নোবিতা বুঝতে পারছিল যে নিশ্চয়ই জিয়ান আর সুনিও তাকে ভয় দেখানোর জন্য প্ল্যান করছে। নোবিতার কথা শুনে ডোরেমন টাইম টিভি বের করে দেখে যে জিয়ান আর সুনিও সত্যিই নোবিতাকে ভয় দেখানোর প্ল্যান বানাচ্ছে। ডোরেমন বলে যে তুমি তো এখন এদের প্ল্যান সম্পর্কে জেনেই গেছো, তাহলে এত ভয় পাওয়ার কি আছে। কিন্তু নোবিতা বলে রাতের অন্ধকারে ভয়ঙ্কর পরিবেশে ওরা ভয় দেখালে আমি শিজুকার সামনে হয়তো অজ্ঞানী হয়ে যাব। নোবিতার কথা শুনে ডোরেমন তাকে অ্যাসর্টেড ঘোস্টস নামের একটা গ্যাজেট বের করে দেয়। এই গ্যাজেটের ঢাকনা খুলে হেল্প চাইলে প্রয়োজন মতো বিভিন্ন ধরনের ঘোস্ট এসে নোবিতাকে হেল্প করবে। বলতে গেলে এই ছোট্ট কোটার মধ্যে নোবিতার সাহায্যকারী বন্ধু ঘোস্টগুলো আছে। এই সময় তারা নোবিতার মায়ের আওয়াজ শুনতে পায়। নোবিতার মা এই বৃষ্টির মধ্যে বাইরে যাবে, কিন্তু বাসায় একটাও ছাতা ছিল না। তাই ডোরেমন তার গ্যাজেটের কাছে হেল্প চাই, আর সেখান থেকে আমব্রেলা ইয়োকাই বের হয়ে আসে। তাকে নিয়েই নোবিতার মা বাইরে চলে যায়। এবার নোবিতা এই গ্যাজেটের কাজ ভালো মতো বুঝতে পারে। পরদিন সকাল সকাল নোবিতা আর তার বন্ধুরা একসাথে সুনিওর বিচ হাউসে বেড়াতে যায়। সেখানে গিয়েই আগে সবাই সুইমিং করতে চলে যায়, কিন্তু সবাই আনন্দে নাচতে নাচতে সমুদ্রে ঝাঁপ দিলেও নোবিতা সেটা পারে না। নোবিতা সাঁতার পারে না দেখে সুনিও আর জিয়ান আরও বেশি তাকে খ্যাপাতে থাকে আর সুইমিং করার জন্য চ্যালেঞ্জ করে। তাই নোবিতা বিরক্ত হয়ে তাদের থেকে দূরে চলে যায়, আর সবার চোখের আড়ালে অ্যাসর্টেড ঘোস্ট গ্যাজেট থেকে সুইমিংয়ে হেল্প করার জন্য একটা ঘোস্ট বের করে। উমিবোজো নামের এই ঘোস্টটা পানির নিচে সবার চোখের আড়ালে থাকে, আর নোবিতা এটার ওপরে উঠে সাঁতার কাটার অ্যাক্টিং করে। ঘোস্টটা অনেক দ্রুত গতিতে নোবিতাকে নিয়ে সাঁতার কাটছিল, আর নোবিতাও বিভিন্ন পোজে সুইমিংয়ের অ্যাক্টিং করছিল। নোবিতার এসব কাণ্ড কারখানা দেখে তো সবার মুখ হা হয়ে যায়। সুইমিং শেষে বিচ হাউসে ফিরে এসে শিজুকা নোবিতার অনেক সুনাম করতে থাকে। নোবিতার এত সুনাম আর এক্সট্রা অর্ডিনারি সুইমিং দেখে জিয়ান সুনিও হিংসায় জ্বলে যাচ্ছিল। তার উপর আবার মারাত্মক গরমও পড়েছিল। সুনিওর মা আপাতত সবাইকে কোল্ড ড্রিঙ্কস এনে দেয়, কিন্তু এসবে কি আর গরম যায়? জিয়ানের চেঁচামেচিতে সুনিও সবার জন্য হাত পাখা এনে দেয়, কিন্তু সে বদমাইশি করে নোবিতার জন্য কোনো পাখা দেয় না। তখন নোবিতা বাইরে গিয়ে তার অ্যাসর্টেড ঘোস্ট গ্যাজেটের মধ্যে থেকে ইউকিওনা বা স্নো উইমেন ঘোস্টকে বের করে, যার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। এই ঘোস্টের কুলিং পাওয়ারে নোবিতার সব গরম দূর হয়ে যায়। এত গরমেও নোবিতাকে এত রিল্যাক্সড ভাবে বসে থাকতে দেখে জিয়ান সুনিও আরো বেশি রেগে যাচ্ছিল। তারা প্ল্যান বানাচ্ছিল যে নোবিতার সব আরাম আমরা রাতে বের করব। এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর প্ল্যান মতোই সবাই নিজেদের সাহসের পরীক্ষা দিতে বিচ হাউস থেকে বেশ খানিকটা দূরের একটা মন্দিরের সামনে চলে যায়। নোবিতার তো ভয়ে অবস্থা খারাপ ছিল, কিন্তু শিজুকার জন্য সে পালাতেও পারছিল না। যাই হোক, প্রথমে সুনিওই নিজের সাহসের পরীক্ষা দিতে যায়। জিয়ান সুন্দর মতো রুলস সবাইকে বুঝিয়ে দেয় যে প্রথমে তাদেরকে সামনের লম্বা সিঁড়িগুলো পার করে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। মন্দিরের হলঘরে অফারিংয়ের জায়গায় কিছু পুরাতন কাপ রাখা থাকবে। সেখান থেকে একটা কাপ নিয়ে পাশের গ্রেভইয়ার্ড পার করে সামনের বেল টাওয়ারে যেতে হবে। বেল টাওয়ারের সামনের ধাবিতে কাপটা রেখে বেল টাওয়ারের পেছনের রাস্তা দিয়ে এখানে ফিরে আসতে হবে। সুনিও সুন্দর মতো সব শর্ত পূরণ করে ফিরেও আসে। সুনিওর পর জিয়ান যায়। জিয়ান তো রীতিমতো কোনো একটা ভূতকে সাথে ধরে নিয়ে আসতে চায়, কিন্তু আশেপাশে কোনো ভূত না থাকায় তাকে বাধ্য হয়েই একা ফিরে আসতে হয়। এরপর শিজুকার পালা। শিজুকাও ভালো মতো তার টাস্ক পূরণ করে ফিরে আসে। নোবিতার যাওয়ার সময় যত এগিয়ে আসছিল ততই তার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু শিজুকার সামনে তো ভয় পাওয়া যাবে না, তাই সে যেতে রাজি হয়। কিন্তু জিয়ান সুনিও ইচ্ছা করেই টর্চ নষ্ট করে দেয়,
আর বলে যে সমস্যা নেই, নোবিতা তো আর বাচ্চা নেই, সে বীর পুরুষের মতো এই টেস্ট পার করবে। শিজুকার সামনে সম্মান বাঁচানোর জন্য নোবিতা কোনো মতে টর্চ ছাড়াই সিঁড়িতে উঠে যায়। ভয়ে তার কাঁপুনি ধরে গেছিল। নোবিতা যাওয়ার পরপরই জিয়ান সুনিও তাদের ভূতের কস্টিউম নিয়ে অন্য রাস্তা দিয়ে নোবিতাকে ভয় দেখাতে চলে যায়। শিজুকার শত নিষেধ করাতেও তারা শিজুকার কোনো কথা শোনে না। তারা নোবিতাকে ভয় দেখানোর জন্য গ্রেভইয়ার্ডে গিয়ে লুকিয়ে থাকে। ওইদিকে নোবিতা অন্ধকারে একা একা ভীষণ ভয় পাচ্ছিল। তার উপর সে কিছু দেখতেও পাচ্ছিল না। তখন সে তার গ্যাজেট ইউজ করে হেল্প চাই, আর গ্যাজেট থেকে 3টা ঘোস্ট ল্যাম্প বের হয়ে আসে। ঘোস্ট ল্যাম্পের কারণে চারিদিকটা অনেক আলোকিত হয়ে যায়। এতে নোবিতার ভয় একদম কেটেই যায়, আর সে নিশ্চিন্তে টেম্পল থেকে পুরাতন একটা কাপ নিয়ে বেল টাওয়ারের দিকে যেতে থাকে। কিন্তু গ্রেভইয়ার্ড পার করার সময় জিয়ান সুনিওকে ঘাপটি মেরে বসে থাকতে দেখে ঘোস্ট ল্যাম্পগুলো তাদের কাছে চলে যায়। শুনশান কবরস্থানে হঠাৎ করেই এই ইয়োকাইগুলো দেখে জিয়ান সুনিওর ভয়ে আত্মা বের হয়ে যাওয়ার জোগাড় হয়। তারা দিকবিদিক শূন্য হয়ে চিৎকার করতে করতে পালাতে থাকে। এখন এই চিৎকারের আওয়াজ শুনে নোবিতার আবার ভয় লাগতে শুরু করে। সে আবার তার গ্যাজেটের থেকে হেল্প চাই। এবার তাকে হেল্প করার জন্য রকুবি চলে আসে। ইয়োকাইটা শব্দের উৎস খুঁজতে গিয়ে জিয়ান সুনিওকে দেখতে পায়, আর আচ্ছা মতো তাদেরকে ভয় দেখিয়ে নোবিতার কাছে ফিরে আসে। এরপর নোবিতা নিজের টাস্ক পূরণ করে ফিরে যায়। টাস্ক পূরণ করতে পারাতে নোবিতা খুশিতে ইমোশনাল হয়ে যায়। শিজুকা এতক্ষণ নোবিতার জন্য ভীষণ টেনশনে ছিল। নোবিতাকে সুস্থ সবলভাবে ফিরে আসতে দেখে সেও নোবিতাকে দৌড়ে জড়িয়ে ধরতে যায়। ঠিক এই সময় ডোরেমন অ্যানিওয়েডোরের সাহায্যে তাদের মাঝখানে চলে আসে। বেচারা নোবিতা শিজুকার বদলে অ্যানিওয়েডোরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আসলে ডোরেমনের খুব টেনশন হচ্ছিল, তাই সে দেখতে চলে এসেছে যে নোবিতা ভয়ে মরে গেছে কিনা। যাই হোক, নোবিতা আর শিজুকা ডোরেমনকে সবকিছু গল্প শোনায়। এতক্ষণেও জিয়ান সুনিও ফিরে আসছে না দেখে তারা বেশ টেনশনে পড়ে যায়। তাই ডোরেমন একটা আইডিয়া বের করে। সে অ্যাসর্টেড ঘোস্ট গ্যাজেটটা থেকে সবগুলো ইয়োকাইকে বের করে দেয়, আর তাদেরকে চারিদিকে জিয়ান সুনিওকে খোঁজার কাজ দেয়। ওইদিকে জিয়ান সুনিও এরকম ভুতুরে এক্সপিরিয়েন্সের পর ভয়ে লুকিয়ে লুকিয়ে বিচ হাউসের দিকে যাচ্ছিল। তাদের এখন একটাই আশা যে কোনো মতে বিচ হাউসে ঢুকতে পারলেই তারা বেঁচে যাবে। কিন্তু বিচ হাউসের সামনে পৌঁছাতেই তাদের ভয়ে হার্ট অ্যাটাক হতে লাগে। তারা দেখে যে অগণিত ইয়োকাই বিচ হাউসের চারিদিকে ঘোরাফেরা করছে। তারা জানতো না যে ইয়োকাইগুলো তাদেরকেই রেস্কিউ করতে চাচ্ছিল। এসব দেখে বিচ হাউসের সামনে জঙ্গলের মধ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতেই লুকিয়েছিল। তাও ভূতের দল তাদের খুঁজে বের করেছিল আর ধরে বাড়ি নিয়ে গেছিল। শেষমেশ বাড়িতে বেঁচে ফিরতে পেরে জিয়ান সুনিও প্রমিস করে যে তারা আর কখনো নোবিতাকে ভয় দেখানোর কথা ভাববেও না। তো বন্ধুরা, জিয়ান সুনিওকে এরকম ভয়ানক শকিং অবস্থার মধ্যে রেখেই এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।